একখান গরিব কিন্তু সৎ মনের মাইয়া আসিল, যে তার অসুস্থ মায়ের লগে পুরাতন গ্রামের ধারে একখান ঝুপড়িতে বাস করত। তার আব্বা কয়েক বছর আগে চইল্লা গেছিল, আর তারপর থেকে তার মা অসুখে পইরা গেছিল। আলিয়া তার মায়ের দেখাশোনা করণের সব বোঝা নিজের কাঁধে নিছিল। সে ভোরবেলায় উঠা পড়ত, ঘরের সব কাম করত, তারপর জঙ্গল থেকে কাঠ কুড়ে আইনা শহরে ব্যস্ত, যাতে ঘরের খরচা চালাইতে পারে। আলিয়ার চাচা করমদিন এক লোভী আর অসৎ মানুষ আসিল। সে আলিয়া আর তার মায়ের জমি বাগানোর তালে আসিল। কয়েকবার সে তাগো বাড়িতে আইসা হুমকিও দিছিল, কিন্তু আলিয়ার সাহস আর সততা তারে বারবার আটকায়া দিত। কিন্তু করমদিনের জুলুম দিন দিন বাইরেই চলতেছিল। একদিন যখন আলিয়ার মা আরও অসুস্থ হইয়া পড়ল, তখন আলিয়া সিদ্ধান্ত লইল যে সে যেভাবে হোক মায়ের চিকিৎসা করাইব। সে জানত তার কাছে পয়সা নাই, কিন্তু তার মনে একখান আশা আসিল। সে প্রত্যেক দিন গিয়া একখান প্রাচীন বৃক্ষের নিচে বৈশা দোয়া করত। এই বৃক্ষটা আসিল গ্রামের থিকা অনেক দূরে জঙ্গলের নিকটবর্তী অঞ্চলে। লোকজনের বিশ্বাস আছিল যে এই বৃক্ষটা জাদু বৃক্ষ, আর এইখানে বিচিত্র সব কাণ্ড ঘটতে পারে। আলিয়া এইখানে আইসা পরম শান্তি পাইত। সে প্রতিদিন আইসা তার মায়ের আরোগ্যের লইগ্যা দোয়া করত, আর নিজের মনের সমস্ত কথা ওই বৃক্ষরে কইত। সে জানত না ওই বৃক্ষের মধ্যেই এক প্রাচীন জিন জেরন বহুকাল ধইরা বসবাস করে। জেরুন আছিল এক শক্তিশালী আর হৃদয়বান জিন, যেই বৃক্ষের দেখাশোনা করত। সে আলিয়ার সততা আর নিষ্ঠায় মুগ্ধ হইছিল, আর চাইত আলিয়ারে সাহায্য করতে। একদিন যখন আলিয়া বৃক্ষের নিচে দোয়া করতাছিল, তার চাচা করমদিন হঠাৎ কইরা সেইখানে আইসা পড়ল। সে রাইজ্ঞা আসিল, আর আলিয়ারে দেখা চিল্লাইতে লাগলো, তুই অহনো আমার জমি ছাড়স নাই? তুই আর তোর রুগ্ন মা আমাগো বংশের লইগ্যা একখান বোঝা হইয়া উঠছস। আলিয়া অসহায়ভাবে করমদিনরে দেখলো আর কইল, চাচা যান, আমি আপনাকে কোনো ক্ষতি করি নাই, আমি কেবল আমার জীবনটা কাটাইতাছি, দয়া কইরা আমাগো জ্বালাতন কইর না। কিন্তু করমদিনের মনে দয়ার কোনো জায়গা আসিল না। সে আলিয়ার দিকে আউগাইল আর তারে মারণের লইগ্যা হাত উঠাইল। আলিয়া চিৎকার কইরা কইল, না, আমারে মাইরো না। সেই মুহূর্তে চারদিক অন্ধকার হইয়া গেল, আর বৃক্ষের বাতাসে চারদিকে ঝড় উঠা গেল। একখান গভীর আর শক্তিশালী আওয়াজ শোনা গেল, খবরদার, আলিয়ার গায়ে হাত দিবা না। করমদিনের শক্তি শুকাইয়া গেল। সে ভয় পাইয়া পিছু হটল আর পালাইতে লাগল। আলিয়া অবাক হইয়া গেল। তার মনে হইল কোনো অচেনা শক্তি তারে সাহায্য করতেছে। সে বৃক্ষের দিকে তাকাইল, কিন্তু কাউরে দেখতে পাইল না। এই ঘটনার পর থিকা আলিয়ার মনে হইল যে তার দোয়া কবুল হইতাছে। সে প্রত্যেক দিন বৃক্ষের কাছে যাইতে লাগল, আর প্রত্যেকবার তার মনে শান্তি লাগতে লাগল। সে জানত না যে জেরুন তারে সাহায্য করতেছে, আর তার প্রতি মুগ্ধ হইয়া তারে অনবরত সাহায্য কইরা চলছে। কিন্তু আরেকটা বিপদ ঘনাইয়া আইল। এক অতি ভয়ঙ্কর জিন, যে জেরনের শত্রু আসিল, সে আলিয়ার ক্ষতিকরণের চেষ্টা করতেছিল। সে জানত যদি আলিয়া জেরনের কথা বুঝা যায়, তাহলে তার শক্তি কইমা যাইব। ওই বৃক্ষের নিচে বৈশা আলিয়ার মনে অদ্ভুত অনুভূতি হইতে লাগল। সে প্রত্যেক দিন ওই বৃক্ষের কাছে যাইত, আর তার মনে হইত যে কোনো অজানা শক্তি তারে সাহায্য করতেছে। তার মায়ের শরীরও খানিকটা ভালো হইয়া গেছিল, যার ফলে আলিয়া আশার আলো দেখতাছিল। কিন্তু গ্রামে করমদিনের জুলুম বাইরেই চলছিল। সে আলিয়া এবং তার মায়েরে ভয় দেখাইবার নানান ফন্দি আটতাছিল। এক রাইতে যখন আলিয়া আর তার মা শুইয়া আসিল, তখন করমদিন তাগো ঝুপড়িতে আগুন লাগাইয়া দিল। আগুন হু হু কইরা বাড়তে লাগলো, আর ঝুপড়ির ভিতরে ধোঁয়া বহিরা গেল। আলিয়া চোখ খুইল্লা দেখল চারদিকা ধোঁয়া ছাড়া আর কিছুই নাই। সে চিৎকার কইরা উঠল, আর মায়েরে জাগানোর চেষ্টা করল। মা, ওঠো, তাড়াতাড়ি করো, ঝুপড়িতে আগুন লাগছে। মা কমজোরি হওয়ায় তাড়াতাড়ি উঠতে পারল না, কিন্তু আলিয়া মনের জোর হারাইল না। সে তার মায়েরে কান্ধে উঠাইল আর ঝুপড়ি থেকে বাইরেবার চেষ্টা করল। পথে গাছের একখান ভাঙা ডাল পড়বার উপক্রম হইছিল, কিন্তু হঠাৎ কইরা প্রচণ্ড একটা হাওয়া দিল, আর ডালটা অন্য দিকে ভাঙা পড়ল। আলিয়ার মনে হইল এইটা একখান চমৎকার। বাইরে বাইরে এই আলিয়া দেখতে পাইল করমদিন দূরে দাঁড়াইয়া হাসতাছে। সে বুঝতে পারল যে এই সবই তার কাম। রাগ আর হতাশায় তার মনটা ভইরা গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। পরদিন সকালে আলিয়া সেই বৃক্ষের কাছে গিয়া মনের সব কথা খুইল্লা কইল। সে কানতে কানতে বৃক্ষরে কইল, যদি সত্যই তুমি আমারে সাহায্য কইরা থাকো, তাইলে আমার মারে বাঁচাইয়া দাও।
আমার কাছে আর কিচ্ছু বাচ্চা নাই। বৃক্ষের নিচে জেরন আলিয়ার কথা শুনতে পাইল। সে তার অসহায়তায় দুঃখ পাইল, কিন্তু সে জানত সরাসরি সাহায্য করতে গেলে বিপদ আছে। তার শত্রু ওই ভয়ঙ্কর জিন সব সময় তার উপর নজর রাখতেছে। ভয়ঙ্কর সেই জিন, যার নাম জোরাট, সে আসিল প্রচণ্ড চালাক আর বুদ্ধিমান। সে জেরনের ঘৃণা করত, কারণ জেরন তারে এক জাদু যুদ্ধে হারাইয়া দিছিল। জোরাটের উদ্দেশ্য আসিল সে জেরনের শক্তিরে কমায়া দিব আর আলিয়ারে তার ঘুঁটি বানাইব। এক রাইতে যখন আলিয়া শুইয়া আসিল, জোরাট তার স্বপ্নে আইবার চেষ্টা করল। সে আলিয়ারে এক রহস্যময়ী জঙ্গলে লইয়া গিয়া কইল, আলিয়া, আমি তোমারে সাহায্য করতে পারি, তোমার মারে সুস্থ কইরা দিতে পারি, আর তোমার চাচারে সাজা দিতে পারি, কিন্তু তার বিনিময় তোমারে দিতে হইব ওই বৃক্ষটা। আলিয়া স্বপ্নেই জবাব দিল, আমি কোনো মূল্যেই ওই বৃক্ষরে দিমু না, ওইটা আমার আশার চিহ্ন। জোরাট প্রচণ্ড রাগ্যা উঠল, কিন্তু সে তার রাগ লুকাইয়া ফেলল। সে জানত আলিয়ারে জেরনের ভবিতব্য জানাইয়া তারে বোকা বানাইয়া ফেলন যায়। পরের দিন বৃক্ষের কাছে পৌঁছাইতেই আলিয়া এক রহস্যময় আওয়াজ শুনতে পাইল, আলিয়া, আমি তোমারে সাহায্য করুম, কিন্তু শত্রু সম্পর্কে সাবধান থাকবা। আলিয়া চিন্তিত হইয়া কইল, তুমি কে? তুমি কি সেই যে আমারে বাঁচাইয়া থাকো? কিন্তু কোনো উত্তর আইল না। বৃক্ষের নিচে ঘইট্টা যাওয়া ঘটনাগুলি থেকে আলিয়ার বিশ্বাস জন্মাইছিল যে কোনো অদৃশ্য শক্তি তারে সাহায্য করতেছে। সে প্রত্যেকবার ওই বৃক্ষের কাছে যাইত, আর প্রত্যেকবার তার মনে হইত ওইখানে এক রহস্যময়ী শান্তি আছে যা তার মনটারে শান্ত কইরা দেয়। কিন্তু এরই লগে তার মনে প্রশ্ন উঠতে থাকে, সে কে যে তারে বাঁচাইতেছে, আর কেন? একদিন যখন আলিয়া বৃক্ষের নিচে বসে আসিল, সে একটা ছোট্ট আওয়াজ শুনল, আলিয়া, তোমার সততা আর সাহস আমারে মুগ্ধ করছে। আমি তোমারে সাহায্য করতে চাই, কিন্তু তোমারে আমার রহস্য সুরক্ষিত রাখতে হইব। আলিয়া অবাক হইয়া এদিক ওদিক চাইল, কিন্তু কাউরে দেখতে পাইল না। সে জিগাইল, তুমি কে? তুমি কি সেই যে আমারে বাঁচাইয়া থাকে? প্রত্যুত্তর আইল, হ, আমি জেরুন, আমি এক জিন, আর বহু বছর ধইরাই বৃক্ষরে রক্ষা করতাছি। তোমার সৎ মনই তোমারে সাহায্য করতে আমারে বাধ্য করছে। আলিয়ার বুক ধরাস কইরা উঠল। সে জিনের অনেক গল্প শুনছে, কিন্তু কখনো ভাবতেই পারে নাই জিনের লগে কথা কইতাছে। সে জিগাইল, তুমি আমারে কেন বাঁচাইতাছ, আর তোমার শত্রু কে? জেরুন কইল, আমার শত্রু হইতাছে জোরাট, এক ভয়ঙ্কর জিন যে অন্ধকার শক্তিরে ভালোবাসে। সে তোমার ক্ষতি করতে চায়, যাতে সে আমারে কমজোরি কইরা ফেলতে পারে। তোমারে তার থেকে সতর্ক থাকতে হইব। আলিয়া চিন্তা কইরা দেখল, আমি এক জিনের সাহায্যে আমার মারে বাঁচাইতে পারি, কিন্তু আমি কি জোরাটের মুখোমুখি হইতে পারুম? ইত্যবসরে জোরাট তার কালা চাল চাইলা দিল। সে করমদিন রে তার জালে ফাঁসাইল। এক রাতে যখন করমদিন শরাব পান কইরা বাড়ি ফিরতাছিল, জোরাট তার সামনে এক রহস্যময়ী আলো দেখাইল। করমদিন দেখল জমি থিকা এক অদ্ভুত খাজানা বাইরাইতেছে। সে লোভে পইরা গেল আর খাজানার দিকে আউগাইল, কিন্তু খাজানার কাছে পৌঁছাইতেই জোরাট তারে তার জালে ফাঁসায়া ফেলল। জোরাট করমদিন রে কইল, যদি তুমি আলিয়ারে এই বৃক্ষের থিকা দূরে রাখতে পারো, তাইলে এই খাজানা আমি তোমারে দিমু। করমদিন লোভে পইরা হ্যাঁ কইরা দিল। পরদিন করমদিন আলিয়ার বাড়িতে পৌঁছাইল আর হুমকি দিল, যদি তুমি আর একবার ওই বৃক্ষের কাছে যাও, তাইলে আমি তোমারে আর তোমার মায়েরে গ্রাম থেকে বাইর করে দিমু। আলিয়া হতাশ হইয়া করমদিনের দিকে চাইল, কিন্তু তার মনে সাহস আসিল। সে জানত যে জেরন তারে সাহায্য করব। রাইতে যখন আলিয়া শুইয়া আসিল, জেরন তার স্বপ্নের মধ্যে আইবার চেষ্টা করল। সে আলিয়ারে এক রহস্যময়ী জঙ্গলে লইয়া গিয়ে কইল, আলিয়া, করমদিনরে ভয় পাইও না তুমি, আমি তোমারে রক্ষা করুম, কিন্তু তুমি জোরাটের ফাঁদে পা দিবা না। আলিয়া স্বপ্নেই জবাব দিল, আমি তোমারে ভরসা করি জেরন, কিন্তু আমি আমার মারে বাঁচাইতে চাই। তুমি কি আমারে কোনো উপায় কইতে পারো? জেরন কইল, হ, তোমারে বৃক্ষের নিচে শিকড়ের মধ্যে একখান জাদু পাথরের খোঁজ করতে হইব। ওই পাথর তোমার মায়েরে সুস্থ বানাইতে পারবো, কিন্তু ওইটারে পাওয়া সহজ হইব না। আলিয়া সিদ্ধান্ত লইল সে ওই পাথর খুঁজব। পরদিন সে ওই বৃক্ষের কাছে গিয়া শিকড়গুলি খুঁড়তে শুরু করল। কিছু বাদেই সে একখান চমৎকার পাথর পাইল। পাথরটা দেখাই তার মনে এক আশার সঞ্চার হইল। কিন্তু সেই সময়
জোরাট উপস্থিত হইল। সে রাগে অস্থির হইয়া আসিল আর কইল, এই পাথর আমারে দিয়া দাও। আলিয়া পাথর শক্ত কইরা ধরল আর কইল, না, এই পাথর আমার মায়েরে বাঁচাইব। জোরাট আলিয়ার উপর হামলা করণের চেষ্টা করল, কিন্তু হঠাৎ জেরন চইল্লা আইল। দুই জিনের মধ্যে প্রচণ্ড লড়াই বাইন্ধা গেল। আকাশে বিদ্যুৎ চমকাইতে লাগল আর হাওয়ায় ঝড় উঠা গেল। আলিয়া সুযোগ পাইয়া গেল আর পাথর লইয়া পালাইতে লাগল। সে জানত যে এই পাথর দিয়াই তার মায়ের জীবন রক্ষা পাইব। সে জাদু পাথরটারে শক্ত কইরা ধইরা বাড়ির দিকে দৌড়ে চলল। তার বুক ধকধক করতাছিল আর তার মনে একখানি চিন্তা আসিল, মারে বাঁচাইতে হইব। পিছন দিকে আকাশে জেরন আর জোরাটের যুদ্ধ চলতাছিল। বিদ্যুৎ চমকাইতাছিল আর হাওয়া দলা পাকাইয়া উঠতাছিল। আলিয়া যখন বাড়ি পৌঁছাইল, সে দেখল তার মায়ের অবস্থা আরও খারাপ হইয়া গেছে। সে বেহুশ হইয়া পড়ছিল আর তার রং হলুদ হইয়া গেছিল। আলিয়া পাথর মায়ের হাতে ধরাইয়া দিল আর দোয়া করতে লাগল, দয়া কইরা আমার মায়েরে বাঁচাও। জাদু পাথর থেকে একটা নরম আলো বাইরাইল, যা মায়ের শরীরে ছড়াইয়া গেল। কিছুক্ষণের মধ্যেই মা চোখ খুলল আর সে আলিয়ার দিকে তাকাইয়া হাইসা উঠল। আলিয়া, তুমি জানো তুমি কি করছো? আলিয়া মায়ের গলা জড়াইয়া ধরল আর কাঁদতে কাঁদতে কইল, মা, তুমি ঠিক হইয়া গেছো। এই সব বৃক্ষের দয়া। কিন্তু খুশি বেশিক্ষণ থাকল না। আচমকা দরজা জোরে খুইলা গেল আর করমদিন ভিতরে চইল্লাইল। সে রাগে অস্থির হইয়া আসিল আর চিল্লাইল, আলিয়া, তুমি ওই পাথর কোথায় লুকাইছো? ওইটা আমার। আলিয়া অস্থির হইয়া কইল, চাচা যান, এই পাথর আমার মারে বাঁচাইবার লইগা, দয়া কইরা আমাকে জ্বালাইও না। কিন্তু করমদিন কিছু শুনল না। সে আলিয়ার দিকে আউগে গেল আর সেই মুহূর্তে এক জোরদার আওয়াজ শোনা গেল, খাড়াও। জেরনের গলা। সে জোরাটের লগে যুদ্ধে জিতে ফিরতাছিল, কিন্তু তার শক্তি কইমা গেছিল। জেরন করমদিনের দিকে তাকাইল আর করমদিন নিজের জায়গায় স্থির হইয়া গেল। জেরন আলিয়ারে কইল, তুমি খুব সাহস দেখাইছ, কিন্তু অহনো বিপদ কাটে নাই। জোরাট তোমার চাচারে নিজের জালে ফাঁসাইছে আর সে তোমার ক্ষতিকরণের চেষ্টা করব। আলিয়া জিগাইল, আমি কি করতে পারি? জেরন জবাব দিল, তোমারে বৃক্ষের পরিচর্যা করতে হইব। ওই বৃক্ষই জোরাটরে আটকাইতে পারে। যদি ও বৃক্ষরে নষ্ট কইরা দেয়, তাইলে ওর শক্তি বাইরে যাইব। আলিয়া সিদ্ধান্ত লইল যে ও বৃক্ষরে রক্ষা করব। সে মারে ছাইরা বৃক্ষের দিকে দৌড়াইল। যখন সে ওইখানে পৌঁছাইল, সে দেখতে পাইল জোরাট ওইখানে খাড়ায় আছে। সে বৃক্ষরে নষ্ট করবার লাইগা নিজের কালা শক্তি প্রয়োগ করতাছিল। আলিয়া চিৎকার কইরা কইল, খাড়াও, তোমার এই বৃক্ষরে ছাইরা দিতে হইব। জোরাট তাকায়া দেখল আর কইল, তুমি একখান সাধারণ মাইয়া, তুমি আমার কি ক্ষতি করবা? কিন্তু আলিয়ার মনে সাহস আছিল। সে জাদু পাথরখান উঠাইল আর কইল, এই পাথর তোমার অন্ধকারে শেষ কইরা দিতে পারে। পাথর থিকা প্রচণ্ড আলো বাইরাইল, যা জোরাটের দিকে আউগাইল। জোরাট নিজের কালা শক্তি দিয়ে আলোটারে রোধ করবার চেষ্টা করল, কিন্তু সে কমজোরি হয়ে গেল। ইতিমধ্যে জেরন বৃক্ষের শক্তিটারে ব্যবহার কইরা জোরাটরে বাইন্দা ফেলল। জোরাট চিল্লাইতে লাগল, কিন্তু সে কিচ্ছু করতে পারল না। জেরন আলিয়ারে কইল, তুমি খুব সাহস দেখাইছ। এখন জোরাটরে বরাবরের জন্য বাইন্দা ফেলছি, কিন্তু তোমারে বৃক্ষের পরিচর্যা করতে হইব। এই বৃক্ষই অন্ধকারে রক্ষা দিতে পারে। আলিয়া হাইসা উইঠা কইল, আমি বরাবর এই বৃক্ষরে রক্ষা করুম, এইটা আমার আশা। জোরাটরে বাইন্দা ফেলার পর আলিয়ার মনে হইল যে সব ঠিকঠাক হইয়া যাইব। সে রোজ বৃক্ষের কাছে যাইত আর প্রত্যেকবার তার মনে হইত ওইখানে এক রহস্যময়ী শান্তি আছে। মা সুস্থ হইয়া উঠতাছিল আর করমদিনও নিজের ব্যবহারে লজ্জিত হইছিল। কিন্তু আলিয়া জানত না বৃক্ষের আরেকখান রহস্য আছে, যা অহনো অজানা আছিল। এক রাতে যখন আলিয়া বৃক্ষের নিচে বসে আসিল, সে একখান অল্প আওয়াজ পাইল, আলিয়া, তোমার সততা সাহস আমারে প্রভাবিত করছে, কিন্তু অহন তোমারে বৃক্ষের আসল রহস্য জানতে হইব। আলিয়া অবাক হইয়া জিগাইল, কি রহস্য? জেরন জবাব দিল, এই বৃক্ষ কেবল এক বৃক্ষই না, এইটা এক জাদুর দরজা, যা দুইটা দুনিয়ারে জুইরা দেয়। যদি কেউ এই দরজাটারে খুইল্লা দেয়, তাইলে সে এক নতুন দুনিয়াতে প্রবেশ করতে পারব। কিন্তু তার জন্য তোমারে একখান পরীক্ষা দিতে হইব। আলিয়া চিন্তা করল, আমি কি এই পরীক্ষাটা দিতে পারুম? কিন্তু তার মনে অনিশ্চয়তা আসিল। সে জিগাইল, আমি কি এই নতুন দুনিয়াতে যাইতে পারি? জেরন কইল, হ, কিন্তু এর লইগা তোমার হৃদয়ের গভীর হইতে এক সত্যের ব্যবহার করতে হইব।
তোমারে নিজের ভয়রে জয় করতে হইব। আলিয়া সিদ্ধান্ত লইল যে সে পরীক্ষার সামনাসামনি হইব। সে বৃক্ষের সামনে গিয়া নিজের চক্ষু দুইটা বন্ধ করল। হঠাৎ তার মনে হইল যে সে একখান অন্ধকার রাস্তা দিয়া চলতেছে। রাস্তার শেষে একখান বড় দরজা আসিল। দরজার সামনে এক রহস্যময়ী আওয়াজ হইল, নিজের ভয়ের মুখোমুখি হও। আলিয়া দেখল যে তার সামনে জোরাট খাড়াইয়া আছে। সে ভয় পাইয়া গেল, কিন্তু সে সাহস সঞ্চয় করল আর কইল, আমি তোমারে ভয় পাই না। তোমার অন্ধকার আমার হৃদয়ে জায়গা পাইব না। জোরাট উধাও হইয়া গেল। দরজা খুললা গেল। আলিয়া দেখল সে এক নতুন দুনিয়ায় পা রাখছে। যেই দুনিয়া খুব সুন্দর, সাইড দিকে আলো জ্বলতেছে। কিন্তু হঠাৎ আর এক রহস্যময়ী আওয়াজ উঠল, আলিয়া, তোমার পরীক্ষা এখনো শেষ হয় নাই। তোমারে আর এক সিদ্ধান্ত লইতে হইব। আলিয়া দেখল তার সামনে দুইখান রাস্তা। এক রাস্তা তারে তার দুনিয়াতে লইয়া যাইব, আর দ্বিতীয় রাস্তা তারে এক নতুন জীবনের দিকে আজ্ঞায় লইব। আলিয়া চিন্তা করল, আমি কি আমার মায়েরে ফেলাইয়া এক নতুন জীবন শুরু করুম? ইতিমধ্যে সে তার মায়ের আওয়াজ শুনতে পাইল, আলিয়া, তোমার জায়গায় ইহানে, তোমারে ফিরাইতে হইব। আলিয়া সিদ্ধান্ত লইল সে তার দুনিয়াতেই ফিরা যাইব। যেইমাত্র সেই সিদ্ধান্ত লইল, সে বৃক্ষের নিচে ফিরা আইল। জেরন হাইসা কইল, তুমি তোমার পরীক্ষা পূরণ করছ। এখন তোমার এই বৃক্ষের পরিচর্যা করতে হইব, কারণ এই বৃক্ষই অন্ধকারে রুখতে পারে। আলিয়া কইল, আমি বরাবর এই বৃক্ষরে রক্ষা করুম, এইটা আমার আশার চিহ্ন। কিন্তু হঠাৎ বৃক্ষ থেকে আর এক আওয়াজ শোনা গেল, আলিয়া, তোমার গল্প এখনো শেষ হয় নাই। তুমি আর এক রহস্য জানতে পারবা। বৃক্ষ থেকে আসা শব্দ আলিয়ারে অবাক কইরা দিল। সে চিন্তা করতে লাগল, এখনো কি কোনো রহস্য বাকি আছে? জেরন হাইসা কইল, আলিয়া, তোমার গল্পের আর এক অধ্যায় বাকি আছে। তুমি বৃক্ষের আসল রহস্য জানতে পারবা। আলিয়া বৃক্ষের দিকে চাইল আর কইল, কি রহস্য? জেরন জবাব দিল, এই বৃক্ষ কেবল এক জাদু দরজা না, এইটা এক জীবন্ত প্রমাণ, যা বহু বছর ধইরা জমিরে রক্ষা করতেছে। এই বৃক্ষের শিকড়গুলি জমির হৃদয়ে পৌঁছাইছে, আর এইগুলি বিপর্যয়ে রক্ষা দিতে পারে। কিন্তু অহন এই বৃক্ষের তোমার সাহায্যের প্রয়োজন। আলিয়া অবাক হইয়া জিজ্ঞাইল, আমি কি করতে পারি? জেরন কইল, তোমারে বৃক্ষের হৃদয়ে পৌঁছাইতে হইব। ওইখানে তোমারে শেষ বিপদের মুখামুখি হইতে হইব। যদি তুমি শেষ পরীক্ষায় সফল হও, তাইলে তুমি বৃক্ষের আসল শক্তি পাইয়া যাইবা, আর বিপর্যয়ে বরাবরের মতো শেষ করতে পারবা। আলিয়া সিদ্ধান্ত নিল সেই পরীক্ষার মুখামুখি হইব। সে বৃক্ষের শিকড়গুলিরে ছুইল। তখন হঠাৎ কইরা তার মনে হইল সে এক সুড়ঙ্গের দিকে আগাইতেছে। যখন তার চোখ খুলল, সে দেখল সেখানে এক রহস্যময়ী গর্ত আছে। গর্তের মধ্যে একখান চমৎকার পাথর আসিল। একখান শব্দ হইল, আলিয়া, তোমার এই পাথরখান ছুঁইতে হইব, কিন্তু মনে রাখো, তোমার এই হৃদয়ের গভীর থেকে সত্যের ব্যবহার করতে হইব। আলিয়া পাথরটারে ছুঁইতে ছুঁইতে কইল, আমি আমার মায়েরে খুব ভালোবাসি, আর আমি বরাবর তার দেখাশোনা করুম। আমি বিপর্যয়ে ভয় পাই না, কারণ আমার হৃদয়ে আশার আলো আছে। পাথর থেকে প্রচণ্ড আলো বাইরাইল, যা আলিয়ার শরীরে ছড়ায়া পড়ল। তার মনে হইল তার শরীরে নতুন শক্তির সঞ্চার হইতাছে। হঠাৎ কইরা গর্তের মধ্যে জোড়াটরে দেখা গেল। সে রাগে অস্থির হইয়া আসিল আর চিল্লাইল, তুমি আমার ক্ষমতারে খর্ব করছো, কিন্তু আমি তোমারে আটকামু। আলিয়া অসহায়ভাবে কইল, তোমার শক্তি আমারে কিচ্ছু করতে পারবো না। আমার হৃদয়ে আশার আলো আছে। জোড়াট আলিয়ারে আক্রমণ করণের চেষ্টা করল, কিন্তু আলিয়া তার নতুন পাওয়ার শক্তি দিয়া জোড়াটরে আটকায়া দিল। জোড়াট চিল্লাইতে লাগল, কিন্তু সে কিছুই করতে পারল না। জেরন আলিয়ারে কইল, তুমি সফল হইছ। অহন তুমি বৃক্ষের শক্তি পাইছ, আর তুমি বিপর্যয়ে বরাবরের মতো শেষ করতে পারো। আলিয়া বৃক্ষের কাছে ফিরে আইসা তার মায়েরে গলায় জড়ায় ধরল। মা হাইসা কইল, তুমি খুব সাহস দেখাইছ মা, এবার আমাগো জীবনে উন্নতি আইব। করম দিনও নিজের ব্যবহারে লজ্জিত হইছিল। সে আলিয়ার কাছে ক্ষমা চাইল আর কইল, আমি তোমার সাহস দেখা মুগ্ধ হইয়া গেছি। অহন আমি তোমার আর তোমার মায়েরে দেখাশোনা করুম। আলিয়া বৃক্ষের দিকে চাইল আর কইল, এই বৃক্ষ আমার আশার চিহ্ন, আমি বরাবর এর পরিচর্যা করুম। জিরন হাইসা কইল, তোমার গল্প অহনো শেষ হয় নাই, তোমারে আরো অনেক কিছু করতে হইব।